नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा धमोदर नगरगाम तारिणे। जय श्री प्रभुपाद की जय। तो আমরা যে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা পর্ব শুরু করেছিলাম, আজকের তার পর্ব 8। আজকের লীলা প্রসাদ গ্রহণ লীলা। তো শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে যে অদ্বৈত ঠাকুর একবার মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর জন্য প্রসাদের আয়োজন করেছিল। মহাপ্রভু বললেন, এখন আমি একজন সন্ন্যাসী, তাই আমি অল্প কিছু সবজি, ডাল আর অন্ন নেব, খুব বেশি কিছু খাবো না। অদ্বৈত আচার্য উত্তরে বললেন, ঠিক আছে, আমরা খুব সামান্য রান্না করেছি, চিন্তার কিছু নেই। নিত্যানন্দ প্রভু বললেন, আমি অনাহারে আছি, 3 দিন যাবৎ আমি কিছুই খাইনি, আমার পর্যাপ্ত খাবার চাই। কিন্তু মহাপ্রভু ঘরে এসে অন্ন, সবজি প্রভৃতির বিশাল আয়োজন দেখে ভাবলেন, ওহ, এ কী সুন্দর ভোগ সাজানো হয়েছে, আমি এখান থেকে অল্প কিছু প্রসাদ পাব। তিনি জানতেন না যে সবগুলোই তাঁর জন্য। তিনি বললেন, আমি এত কিছু খেতে পারবো না, আমি সন্ন্যাসী। অদ্বৈত আচার্য বললেন, আমাদের ধোঁকা দিও না, তুমি যা পারো খাও, বাকিটা না হয় থাকবে। কিন্তু মহাপ্রভু প্রতিবাদ করে বললেন, না না, আমার কোনো উচ্ছিষ্ট রাখা যাবে না, আমি তেমন সন্ন্যাসী নই। যেভাবেই হোক অদ্বৈত ঠাকুর মহাপ্রভুকে খেতে রাজি করালেন। মহাপ্রভু যে কোনো একটি তরকারির অর্ধেকটা খেয়ে অন্য আরেকটি তরকারি খাওয়া শুরু করতেন, আর অদ্বৈত প্রভু আরেকটু সবজি ঢেলে আবার সেটাকে পূর্ণ করে দিতেন। এভাবে প্রতিটি তরকারি বাটি পূর্ণ করে দিতে লাগলেন। মহাপ্রভু বললেন, থামো, আমার পেট ইতিমধ্যে ভরে গেছে, আর কত খাবো? তখন অদ্বৈত প্রভু বললেন, এখনই ওঠা যাবে না, আমি তোমাকে যা দিয়েছি এবং এখন যা দিচ্ছি তার অর্ধেক খেয়ে বাকি অর্ধেক রেখে দাও। অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভুকে খাওয়ালেন। মহাপ্রভু অদ্বৈত আচার্যের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। মহাপ্রভু ভেবেছিলেন যে খাবারের পরিমাণ খুব বেশি ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভু ভেবেছিলেন এটা 1 গাছ পরিমাণও নয়। তিনি 3 দিন যাবৎ উপবাস ছিলেন এবং সেদিন উপবাস ভাঙার প্রবল ইচ্ছা ছিল। তিনি বললেন, আমি খেতে চাইলে কি হবে? অদ্বৈতের জন্য আজকেরও আমার না খেয়ে থাকতে হবে। এইটুকু খাবারে আমার পেটের অর্ধেকও ভরবে না। অদ্বৈত আচার্য বললেন, তুমি একজন পরিব্রাজক ভিক্ষুক, কখনো তুমি ফলমূল খাও, কখনো উপবাস করো। আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, তুমি আমার বাড়িতে এসেছো, তাই দয়া করে যা পাও তাতে সন্তুষ্ট থাকো। তোমার লোভী মানসিকতা দূর করো। নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, আমি যাই হই না কেন, তুমি আমাকে নিমন্ত্রণ করেছ, অতএব আমার যতটুকু প্রয়োজন তা অবশ্যই তোমার যোগান দিতে হবে। নিত্যানন্দ প্রভু কথা শুনে অদ্বৈত আচার্য দুষ্টুমি করার সুযোগ নিলেন। তিনি বললেন, তুমি এক ভণ্ড,
পরমহংস, তুমি শুধু তোমার উদরপূর্তির জন্য এমন বৈরাগীর জীবন গ্রহণ করেছ। আমি বুঝতে পেরেছি তোমার কাজই হচ্ছে ব্রাহ্মণদের বিপদে ফেলা। আমাদের জানা উচিত যে অদ্বৈত ঠাকুর ও নিত্যানন্দ প্রভু ঠাট্টা করে এইসব বলেছিলেন। তারা কেউ কাউকে সত্যি সত্যি অপমান করার জন্য এসব বলছিলেন না। অদ্বৈত আচার্য আবার নিত্যানন্দ প্রভুকে অভিযুক্ত করে বললেন, তুমি রান্না ছাড়াই 2-1 মণ চাল খেয়ে ফেলতে পারো। আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, আমি এত চাল কোথায় পাবো? যা পেয়েছ তা যদি 1 মুষ্টি অন্নও হয় তাই খেয়ে ওঠো। কোনো পাগলামি করবে না, আর তোমার উচ্ছিষ্ট যেখানে সেখানে ছুঁড়ে মারবে না। এভাবে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু খেতে বসে অদ্বৈত আচার্যের সঙ্গে মজা করছিলেন। তারপর আবার নিত্যানন্দ প্রভু মজা করে বললেন, আমার পেট এখনও ভরেনি, তোমার প্রসাদ নিয়ে যাও, এত অল্প আমি খাবো না। তারপর নিত্যানন্দ প্রভু 1 মুঠো অন্ন নিয়ে মেঝেতে এমনভাবে ছুঁড়ে মারলেন যেন খুব রেগে গেছেন। সেই ছুঁড়ে মারা অন্নের 2-3টি দানা অদ্বৈত আচার্যের শরীরে স্পর্শ করল, আর তিনি সেই অন্নের দানা গায়ে লাগা অবস্থায় বিভিন্ন ভঙ্গিমায় নৃত্য করতে লাগলেন। আসলে পরমহংস নিত্যানন্দ প্রভুর ভুক্তাবশেষ স্পর্শ পেয়ে অদ্বৈত আচার্য নিজেকে পরিশুদ্ধ মনে করলেন, তাই তিনি নৃত্য আরম্ভ করলেন। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, অবধূত শব্দটি দ্বারা বিধি নিয়মের অতীত কোনো ব্যক্তিকে বোঝায়। একজন সন্ন্যাসী বিধি নিয়ম পালন না করে নিজ ভুক্তাবেশ মাটিতে ছুঁড়ে মেরে নিত্যানন্দ প্রভু একজন উন্মাদ অবধূতের আচরণ প্রদর্শন করেছেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুর ভুক্তাবেশের স্পর্শ আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। 2 প্রকার ব্রাহ্মণ আছে, স্মার্ত ব্রাহ্মণ আর বৈষ্ণব ব্রাহ্মণ। স্মার্তরা নিয়মকানুনের ব্যাপারে খুব কঠোর। কারোর উচ্ছিষ্ট যদি তাদের গায়ে লাগে তাহলে তারা ভাবে আমার শরীরটা অপবিত্র হয়ে গেল, আবার স্নান করতে হবে, আচমন করতে হবে। কিন্তু অদ্বৈত প্রভু বিপরীত, তিনি প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করছিলেন আর ভাবছিলেন, আমি শুদ্ধ হয়ে গেছি। একজন পরমহংস তার মহাপ্রসাদ আমার গায়ে ছুঁড়ে মারলেন আর আমাকে সমস্ত কলুষতা থেকে মুক্ত করলেন। একজন শুদ্ধ বৈষ্ণবের ভুক্তাবশকে মহাপ্রসাদ বলা হয়। এটি সাধারণ বস্তু নয়, এটি সম্পূর্ণ চিন্ময়। গুরুদেবকে পরমহংস রূপে গণ্য করা হয়। তিনি বর্ণাশ্রম ধর্মের ঊর্ধ্বে। গুরুদেব বা সমতুল্য পরমহংসদের এবং শুদ্ধ বৈষ্ণবদের ভুক্তাবেশ অত্যন্ত পবিত্র। আর যদি কোনো সাধারণ ব্যক্তি সেই প্রসাদ স্পর্শ করে তাহলে তার হৃদয় পবিত্র হয় এবং একজন শুদ্ধ ব্রাহ্মণের স্তরে উন্নীত হয়। যারা একজন সৎ গুরুদেবের বা শুদ্ধ বৈষ্ণবের ভুক্তাবেশের চিন্ময়ত্ব সম্বন্ধে জানে না, সেসব সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য অদ্বৈত আচার্য এইরূপ লীলা করেছেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুকে বিদ্রূপ করে বলতে লাগলেন, দেখো তুমি কি করেছ, তোমার তো জাতপাতের কোনো ঠিক নেই, তুমি
স্বভাবতই একটা পাগল। আমাকেও তোমার মতো পাগল বানাতে চাইছো? নিত্যানন্দ প্রভু উত্তরে বললেন, এ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ। তুমি একে সাধারণ জিনিস মনে করে মহা অপরাধ করছো। যদি তুমি 100 সন্ন্যাসীকে তোমার গৃহে নিমন্ত্রণ করে তাদের বিভিন্ন পদে সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করো, তাহলেই তোমার অপরাধ খণ্ডন হবে। অদ্বৈত আচার্য বললেন, আমি আর কোনোদিন কোনো সন্ন্যাসীকে নিমন্ত্রণ করব না। একটা সন্ন্যাসী আমার সব স্মার্ত নিয়ম ভেঙে দিল। এভাবে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত ঠাকুর একে অপরের সঙ্গে বহু প্রকার ঠাট্টা বিদ্রূপ করলেন। এরূপ অদ্বৈত আচার্য দুই ভাইয়ের হাত ধুইয়ে দিলেন আর একটি নরম বিছানায় তাদের বিশ্রাম নিতে অনুরোধ করলেন। তিনি তাদের তুলসী মঞ্জুরি মিশ্রিত 2টো লবঙ্গ আর এলাচ এনে দিলেন আর মুখশুদ্ধি হিসাবে ব্যবহৃত হয়। তাদের গায়ে চন্দন লেপন করলেন আর গলায় সুগন্ধি ফুলের মালা পরিয়ে দিলেন। শ্রীচৈতন্যদেব বিছানায় শয়ন করার পর অদ্বৈত আচার্য তার চরণ সেবা করতে চাইলেন, কিন্তু মহাপ্রভু ইতস্তত করে বললেন, তুমি আমাকে অনেকভাবে নাচিয়েছ, অন্তত এটা থেকে রেহাই দাও। যাও, মুকুন্দ আর হরিদাসের সাথে প্রসাদ গ্রহণ করো। তখন অদ্বৈত মুকুন্দ, হরিদাস ও অন্যান্য ভক্তদের নিয়ে পেট পুড়ে প্রসাদ পেলেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরি বল। তো একটা সুন্দর লীলা কাহিনী আমরা শ্রবণ করলাম। এইভাবে আমরা পরবর্তীতে আরও লীলা কাহিনী এখানে পরিবেশন করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।